ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আল্লাহ পাকের জন্য সমস্ত তারিফ যিনি আমাদেরকে ঈশান নামাজের পর জগতের সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে জগতের মাঝে সব থেকে দামি জায়গাতে বসার মতো তৌফিক দান করলেন আমরা সকলে সে মহান রবের নিকটে শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আলোচনা করছিলাম সূরাতুল হজ থেকে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আয়াত নম্বর 62 পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আয়াত নম্বর 63 64 এবং 65 যদি সময় কোলাই আল্লাহ তাআলা এখানে তিনি বলছেন তার নিয়ামত প্রসঙ্গে আল্লাহ পাক মানুষকে বিভিন্ন নিয়ামত দান করেছেন তো আল্লাহ পাক সেই বর্ণনা আমাদের সম্মুখে পেশ করছেন আল্লাহ পাক গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার বাণী ছিল জগতের মাঝে মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যত উপাস্যকে গ্রহণ করেছে কেউ বিভিন্ন মূর্তি পূজা করে কেউ বিভিন্ন দেবদেবীর পূজা করে এগুলো সবই বাতিল এর কোনো ভিত্তি নাই এর কোনো কি নাই অস্তিত্ব নাই আমি আজকে মাগরিব পর একটা আনন্দ বাজার একটা পত্রিকা আছে না আমি ইউটিউবে একটা দেখছিলাম ভিডিও একজন যৌনকর্মী বলছিল তার বিভিন্ন বক্তব্য নিয়ে তো ওখানে একটা নিউজ দেখলাম যে দুর্গা পূজা যে মূর্তি তৈরি করা হয় মা দুর্গা যে মূর্তি তৈরি করা হয়
এই মূর্তি কিন্তু তৈরি করা হয় জানেন কি দিয়ে? যৌন যে কর্মী আছে, যৌন কর্মীদের উঠানের যে মাটি থাকে, উঠান থেকে মাটি নিয়ে যে দুর্গা পূজার যে মা দুর্গা আছে সেটাকে তৈরি করা হয়। তো কোনো একটা কারণে এই সমস্ত যৌন কর্মীরা তারা একটা অবরোধ করছে যে এখন থেকে আমাদের মাটি আর দিব না, আমরা আমাদেরকে মাটি দিব না। তো আমি অবাক হলাম যে মূর্তি তো বানাই, কত বড় গর্হিত কাজ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। এরপরেও এই মূর্তি বানাই কোন মাটি দিয়ে? যৌন কর্মীদের উঠানের মাটি দিয়ে এই মূর্তিকে তৈরি করতে হয়। এবং এটা কিন্তু নতুন বিষয়, এটা বেশ আগের একটা ওদের পরিক্রমায় চলে আসছে। একসময় এই মাটিকে নিয়ে আসতো হিন্দু ধর্মের যারা পুরোহিত যারা ছিল, যারা ঠাকুর ছিল, তারা নিয়ে আসতো, এত সম্মানের সঙ্গে তারা মাটিকে নিয়ে আসতো। কিন্তু বর্তমানে যারা মূর্তি তৈরি করে তারা নিজেরাই কি এই মাটি নিয়ে আসতে পারে, একটু হালকা হয়ে গেছে। এর আগে যারা শুধুমাত্র কাজ করতো তারা কি এই মাটিকে ছুঁইতে পারতো না, এত পবিত্র মাটি তারা মনে করত যৌন কর্মীদের উঠানের মাটি। তো আমি অবাক হলাম যে মানুষ কতটা বিবেকহীন হলে মানুষ এই সমস্ত নিকৃষ্ট কাজ তারা করতে পারে। আল্লাহ বললেন যে আমি ছাড়া যত ইলাহ তারা গ্রহণ করেছে সবগুলো বাতিল, এর কোনো ভিত্তি নাই, এর কোনো কি নাই, অস্তিত্ব নাই। আল্লাহ বলেন তোমরা কি আমার কথাকে বিশ্বাস করো না? আমি যে আল্লাহ তাআলা হক, আমি যে সত্য ইলাহ, এটা আল্লাহ পাক দলিল দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন। ও গোলাম, তুমি কি দেখো না আল্লাহ তাআলা তিনি সেই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? কোনো মানুষে চাইলে পারে? আল্লাহ পাক আবার যেখানে ইচ্ছা তিনি সেখানে কি করেন? বৃষ্টিকে নিয়ে যান। মেঘমালাকে তিনি কি বাতাসের মাধ্যমে পরিচালিত করেন। আল্লাহ পাক বাতাসকে বলেন যে বাতাস অমুক স্থানে মেঘকে হাঁকিয়ে নিয়ে যাও। তো এই বাতাস মেঘকে এরকম কি করতে থাকে? হাঁকাতে থাকে। তো যেখানে যেখানে আল্লাহ পাক আদেশ করেন ঠিক সেখানে কি হয়? বৃষ্টি বর্ষণ হয়। একটা ঘটনা সহিহ মুসলিমে আসছে সম্ভবত। একজন ব্যক্তি বলে যে আমি একবার রাস্তায় হাঁটছিলাম, আমি হঠাৎ আওয়াজ শুনতে পেলাম যা অদৃশ্য থেকে কেউ বলছে অমুকের জমিনে পানি দাও, অমুকের জমিনে কি দাও? পানি দাও। তো আমি দেখলাম এই আওয়াজ আসার পরে আকাশে মেঘ সৃষ্টি হলো। এরপরে ওই মেঘ সামনের দিকে চলতে শুরু করলো, বাতাসটাকে মেঘকে সামনে হাঁকাতে শুরু করলো। তো আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, অমুক উনি বা কে, আর এই মেঘ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তো তার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো এটাকে দেখার জন্য, জানার জন্য। তো এই ব্যক্তি ওই মেঘের সঙ্গে সঙ্গে সেও কী করলো? হাঁটা শুরু করলো। এক পর্যায়ে যে দেখে একজন ব্যক্তি জমিনের ভিতরে এরকম সেচের পানি দিবে, সেচ দিবে, এই জন্য কোদাল দিয়ে কি এরকম লাইন করতেছে। ঠিক ওই ব্যক্তির জমিনের উপরে মেঘ দাঁড়িয়ে গেল এবং সেখানে অঝরে বৃষ্টি হলো। আল্লাহু আকবার। আশপাশে কোথাও বৃষ্টি হলো না। তো উনি বললেন অবাক হলাম, এটা কেমনে? আল্লাহ পাকের পক্ষ থেকে এইভাবে একজন মানুষকে বৃষ্টি বর্ষণ করা হলো, আশপাশে কাউকে দেওয়া হলো না, কারণটা কি? আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই, আমি এই যে বিষয় দেখলাম এর কারণটা কি? তুমি এমন কি কাজ করো যেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশালি বৃষ্টিকে বরাদ্দ করে দিয়েছে? আশপাশে কোথাও বৃষ্টি হলো না, তোমার জমিনে কেন হলো? লোকটি বলল যে ভাই, আল্লাহ পাক আমাকে জমিন থেকে খ্যাত দেন, যে ফসল থেকে দেন, আমি এটাকে 3টা ভাগ করি। কয়টা ভাগ করি? 3টা ভাগ করি। প্রথম ভাগ দিয়ে আমি আমার পরিবারের জন্য ব্যয় করি, রেখে দিই, খরচ করি। নম্বর 2 হলো দ্বিতীয় অংশটি আমি আমার আগামীতে চাষ করার জন্য বীজ হিসাবে রেখে দিই। তৃতীয় অংশটি আমি গরিব এবং মিসকিনদের মাঝে দান করে দিই। তো তিনি বুঝলেন যে হ্যাঁ, আল্লাহ পাক তোমার এই আমলের বিনিময়ে তোমাকে কি করছেন? এই বিশেষ নিয়ামত দান করছেন। তো আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, কোনো মানুষকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে না। এখন অনেকে কৃত্রিমভাবে করে,
একটা কৃত্রিমতা আর একটা রিয়েলি যেটা, এটা কখনো কি এক হতে পারে না। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন দেশে যখন তাপদাহ শুরু হয়, বিমানে করে হেলিকপ্টারে করে কি করা হয়, এরকম বৃষ্টি ছিটানো হয়। এতে কি কখনো ঠান্ডা হয়? হয় না। আল্লাহ পাক বলছেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর কে আছে? কেউ তো নাই। ফাতুসবিহুল আরদু মুখদাররা, আমি বৃষ্টি বর্ষণ করার পর জমিন সবুজ শ্যামলে পরিপূর্ণ হয়ে যায়। শুকনো জমিন, উদ্ভিদ বাঞ্জার জমিন, যে জমিনে ফসল বলতে কোনো কিচ্ছু নাই, জমিন ফেটে চৌচির, আল্লাহ পাক সেই জমিনে যখন বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ পাক এই বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে গোটা জমিনকে তিনি ভিজিয়ে দেন, গোটা জমিনকে তিনি আবার তাজা করে দেন। এই জমিনে হঠাৎ দেখা যায় বিভিন্ন উদ্ভিদ গজিয়ে সবুজে শ্যামলে পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আমরা ধান গম বিভিন্ন চাষ করি, আমরা বীজ ছিটাই, তাই না? কিন্তু এমন বিভিন্ন জায়গা আছে যেখানে বিভিন্ন গাছপালা আছে, এখানে বলুন তো কে বীজ ছিটিয়েছে? এখানে বীজ কে ফেলছে? আল্লাহ তাআলা করছেন। আল্লাহ পাক এটাই বলছেন, ফাতুসবিহুল আরদু মুখদাররা, আমি বৃষ্টি বর্ষণ করি, আর আমার বৃষ্টি বর্ষণের ফলে গোটা জমিন সবুজে শ্যামলে পরিপূর্ণ হয়ে যায়। ইন্নাল্লাহা লাতীফুল খবীর, আল্লাহ তাআলা সব বিষয়ে সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। রব্বে কারীম সূক্ষ্মদর্শী, আবার সব বিষয়ে তিনি পরিপূর্ণ খবর রাখেন, তার কাছে কোনো কিছু গোপন থাকে না। দেখুন, আপনি জমিনে বীজ ফেললেন, অনেক মাটির নিচে বীজটা চলে গেল, সেখান থেকে আল্লাহ পাক জমিনকে ফাটিয়ে একটা নরম একটা শীষ সেখান থেকে কি করছেন? বের করে দিচ্ছেন। আবার দেখুন, পৃথিবীর এমন জায়গা আছে যেখানে কোনো মানুষ কখনো পানি দেয় না, সেচের কাজ করে না, অথচ সেখানেও কিন্তু গাছপালা হচ্ছে না। আপনি বলুন, এই যে জায়গাগুলি বিভিন্ন জঙ্গল মরুভূমিতে যে গাছপালাগুলো হয়, যেখানে কোনো মানুষ কখনোই পানি দেয় না, এই গাছগুলো কোথা থেকে হয়? এখানে পানি দেয় কে বলুন তো? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন যে বান্দা, আমি তো এগুলো করি, অতএব আমাকে বাদ দিয়ে তোমরা অন্য উপাস্য কেন গ্রহণ করছো? তারা তো মিথ্যা, তারা বাতিল। আমি এটা করতে পারি, অন্য কেউ করতে পারে, অতএব গোলাম আমারই কি করবা? ইবাদত করবা। আল্লাহ তাআলা তিনি সমস্ত বিষয় সূক্ষ্মদর্শী, তার কাছে কোনো কিছু গোপন থাকে না, তার কাছে কোনো কিছু অস্পষ্ট থাকে না, লুকানো থাকে না। যদি কোনো মানুষ চায় আমি গোপনে কোনো কিছু করব, কেউ জানবে না, কেউ বুঝবে না, কিন্তু একজন জানবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক আবার বলেন, ওয়াইদা আনজালনা আলাইহাল মাআ হাতাজ্জাত ওয়া রাবাত, আমি যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টি বর্ষণের কারণে জমিনের যেই ফসলগুলো আছে, এই ফসলগুলো সবুজে পরিপূর্ণ হয়ে যায়, সবুজে শ্যামল রূপ ধারণ করে, আর সেগুলো বাড়তে থাকে। ও গোলাম, এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমি ছাড়া আর কে পরিচালিত করতে পারে? ফসল যদি আল্লাহ পাক না দেন, বলুন তো কোনো মানুষ শক্তি বলে ফসল তৈরি করতে পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক কোনো মানুষকে সেই ক্ষমতা দেননি যে সে সার আর বীজ ছিটাবে আর সেখান থেকে ফসল হয়ে যাবে, যদি কে না চান, আল্লাহ তাআলা না চান। এই জন্য আল্লাহ তাআলা তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি যা চান তিনি কি তাই করতে পারেন। আল্লাহ পাক এরপরে বলেন, আমি সমস্ত বিষয়ে সূক্ষ্মদর্শী, আমি সব বিষয়ে খবর রাখি। আল্লাহ পাক বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যদি কোনো গাছ থেকে একটা ছোট্ট পাতাও খসে পড়ে, সেই বিষয়ে জানেন কে? আপনি কি মনে করছেন আফ্রিকার মহাজঙ্গলে বা আমাজন জঙ্গলে একটা ছোট্ট গাছের পাতা খুলে পড়লো, কেউ জানে না, কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি কে? কিছু পাতা আছে না খুবই ছোট, একদম জিরার সাইজ, কিছু পাতা আছে না এমন পাতা, এই যে পাতাগুলো পড়ছে, কোন পাতাটা কখন পড়লো, কোনটা কখন পড়বে, এই সমস্ত বিষয়ে খবর রাখেন কে? আপনি ভাবছেন যে আমাজন জঙ্গলে কোটি কোটি গাছ, কত বিশাল বিস্তীর্ণ এলাকা, এখানে কোন গাছটা পড়লো, কোন গাছের পাতা পড়লো, কি হলো না হলো, খবর কেউ রাখে না। আমার ভাই, এটা কখনোই নয়। যিনি এই গাছকে সৃষ্টি করেছেন
তিনি সব জানেন যে কোন গাছের পাতা পড়লো আর কোন গাছের পাতা এখনো পড়েনি। আল্লাহ পাকের পরে বলেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আবার জমিনের গভীর অন্ধকারে যেই বীজগুলো থাকে এই বীজ সম্পর্কেও জানেন কে? আল্লাহ তাআলা। অন্ধকারে একটা বীজ পড়ে আছে, কেউ জানে না। আল্লাহ পাক জানেন যে এই বীজ থেকে কখন গাছ তৈরি করতে হবে, কখন এর থেকে ফসল তৈরি করতে হবে। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আবার যত কিছু আছে শুষ্ক বা আর্দ্র, ভেজা অথবা শুকনো, যত কিছু আছে আসমান জমিনে যেখানে আছে না কেন সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা। কোনো কিছু তার কাছে গোপন থাকে না। জলে যা আছে তিনি জানেন, স্থলে যা আছে তিনি সেটাও জানেন। আসমান জমিনে যা কিছু আছে তিনি সব জানেন। আটলান্টিক মহাসাগরের নিচে, প্রশান্ত মহাসাগরের নিচে যা কিছু আছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র যে পোকাগুলো আছে, এই যে পোকাগুলো চলাফেরা করছেন, এদের পায়ের শব্দগুলো পর্যন্ত শুনতে পান কে? আমি আল্লাহ তাআলা শুনতে পান। আবার আল্লাহ তাআলার জ্ঞান শ্রবণ ক্ষমতা এত বেশি যা কোনো মানুষ কল্পনা করতে পারে না। মহাসমুদ্রের নিচে যে নদীগুলো রয়েছে, পাথরের নদীগুলো, এই নদীগুলো যে জিকিরগুলো করে এই জিকিরও শুনতে পান কে? আল্লাহ তাআলা। সাতবক জমিনের নিচে যেই সমস্ত প্রাণীগুলো আছে পিপিলিকার থেকে ছোট, যখন তারা চলাফেরা করেন, যখন তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন সেগুলো শুনতে পান কে? যদি আপনার সম্ভব একটা পিঁপড়াকে ছাড়া হয়, পিঁপড়া নিঃশ্বাস নিচ্ছে, সে হাঁটছে, আপনি আওয়াজ পাবেন? আওয়াজ পাবেন না, কিন্তু আওয়াজ পাবেন কে? ওমা তাহতা সারা। আল্লাহ বলেন যে সাত আসমানের উপরে এবং সাত জমিনের নিচে যা কিছু আছে, সাত জমিন কাদা সারা বলা হয়, একদম সাতবক জমিনের নিচে যে ভিজা মাটি আছে, কাদা যুক্ত যে মাটি, আরবিতে এই মাটিকে বলা হয় কি? সারা। এই মাটির নিচে যা আছে সে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান কে রাখেন? আল্লাহ তাআলা। দেখুন নবী ইউনূস যখন তিনি মাছের পেটে গেলেন, মাছের পেটে যাওয়ার পর আল্লাহ পাক বললেন যে মাছ সে তোমার খাবার নয়, সে আমানত তোমার কাছে, অতএব তাকে তুমি হজম করতে পারবে না। তো মাছ নবী ইউনূসকে নিয়ে একদম সমুদ্রের তলদেশে চলে গেল। সেখানে যাওয়ার পর নবী ইউনূস তার জ্ঞান ফিরল। তো তিনি ভাবতেছেন আমি কি মৃত নাকি জীবিত, কারণ তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, নম্বর 3 হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। তো তিনি এত অন্ধকারে আছেন, নিজের হাত, নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তিনি কি দেখতে পাচ্ছেন না। তো তিনি ভাবছেন আমি কি মৃত নাকি জীবিত, সংশয় সৃষ্টি হলো। তিনি এরকম নিজের হাতে এরকম চিমটি কাটলেন, আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি। তো দেখলেন যে না না, তিনি কি আছেন? বেঁচে আছেন। তো যখন তিনি চুপচাপ ভাবতেছেন যে আমি অন্যায় করে ফেললাম, আল্লাহ পাক আমাকে তো বলেনি ইউনূস তুমি চলে যাও এলাকা ছেড়ে, আমি তার আদেশ না পেয়েই আমি সেখান থেকে চলে আসলাম, এটা আমার জন্য ঠিক হয়নি, আমি অন্যায় করে ফেলছি। তো তিনি এটা ভাবতেছেন একদম গভীর মনোযোগের সঙ্গে। হঠাৎ তিনি শুনতে পেলেন যে সমুদ্রের অতল গহ্বর থেকে যে মাছের পেটে তিনি আসেন, ওই পেটের নিচ থেকে কেমন যেন জিকিরের শব্দ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে পাথর নড়িগুলো আছে, ওই পাথর নড়িগুলো কি করছে? জিকির করছে। যখন তিনি জিকির শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আর কোনো কি নাই, ইলা নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই, একমাত্র তুমি হলে আমার ইলা, আমার উপাস্য। সুবহানাকা, তুমি মহা পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ তাআলা আমি নিঃসন্দেহে জালিমদের অন্তর্ভুক্ত। জালিম কেমনে হলেন? ওই যে আল্লাহ পাক তাকে আদেশ করেনি যে ইউনূস তুমি এলাকা থেকে চলে যান, আমি গজব পাঠাবো। তিনি তো তার আগেই চলে আসছেন, তিনি এই আল্লাহ পাকের আদেশ না পাওয়ার আগেই চলে আসছেন। তিনি এই জন্য নিজেকে জালেম বলে কি করছেন?
নিজেকে আখ্যা দিলেন আল্লাহ তাআলা আমি জালিম, আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া আর কেউ কি নাই, ইলাহ নাই। বারবার তিনি বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ এই নদী, সাগর, সমস্ত কিছুর পানি, সমস্ত কিছুর পর্দাকে ভেদ করে আওয়াজ আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে গেল। ফেরেশতারা শুনতে পেল একজন মানুষ সে সমুদ্রের তলদেশ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আর সে বারবার বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলল আওয়াজটা বড় পরিচিত মনে হয়, আওয়াজটা বড় পরিচিত মনে হয়, আওয়াজটা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন ও আওয়াজটা বড়ই পরিচিত মনে হয়, কিন্তু আমরা বুঝতে পারছি না আওয়াজটা কোত্থেকে আসছে, একটু বলুন। আল্লাহ তাআলা বললেন আমার নবী ইউনূস মাছের পেটে রয়েছে, আর মাছ তাকে নিয়ে সমুদ্রে একদম অতল গহ্বরের তলদেশে পৌঁছিয়ে গিয়েছে, আর সেখান থেকে সে অন্ধকারের ভিতরে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহকে স্মরণ করছে, আর আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ পাক এই জন্য বলেন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলস্থলে, শুকনো জায়গায়, ভেজা জায়গায় যা কিছু আছে সব বিষয়ে খবরকে রাখেন আল্লাহ তাআলা, রাখেন। আল্লাহ পাক এই জন্য বলেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক আবার বলেন আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কেন আল্লাহ তাআলাকে সিজদা করে না, যে আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত গোপন বিষয়গুলোকে তিনি একসময় প্রকাশ করে দিবেন। আসমান জমিনে বহু গোপন রহস্য আছে, একসময় যিনি প্রকাশ করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন গোলাম তোমরা তারপরেও কেন আমাকে সিজদা করো না? আল্লাহ পাক আবার বলছেন ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ও গোলাম ভালো করে জেনে রাখো, আসমান এবং জমিনের ভিতরে বিন্দু থেকে বিন্দু যত কিছু আছে আমি সব জানি, আমার কাছে কোনো কিছু গোপন নয়, আমার কাছে কোনো কিছু গোপন নয়। বিন্দু পরিমাণ যা কিছু হয়, যা কিছু আছে সেটাও জানেন কে? আল্লাহ তাআলা। ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার। বিন্দু থেকেও ছোট যা আছে সেটাও জানেন কে? আবার বিন্দু থেকে যেটা বড় সেটারও খবর কে রাখেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন বান্দা ইল্লা ফি কিতাবিম মুবিন, আমি সব কিছুকে স্পষ্ট করে আমার কিতাবের ভিতরে লিখে রেখেছি, কোনো কিছু গোপন নয়, কোনো কিছু কখনো হারিয়েও যাবে না, পালিয়েও যাবে না। আমার কিতাবে সব কিছু লেখা আছে, আমি সব কিছুকে স্পষ্ট করে জানি। অতএব এটা মনে করা যাবে না আমি যা কিছু করছি কেউ জানে না, আমি যা কিছু ভাবছি কেউ জানে না, আমি যা কিছু কল্পনা করছি একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের মাথার চুল কয়টা আমরা কেউ বলতে পারবো? দাড়ি কয়টা বলতে পারবো? কেউ বলতে পারবো না, কিন্তু একজন জানেন, তিনি কে বলুন তো? একটা দুম্বার গায়ে, একটা বকরির শরীরে কতগুলো পশম থাকে, জগতের কেউ জানেও না, কেউ বোঝেও না, খবরও রাখে না, কিন্তু বলুন তো খবর কে রাখেন? তার কাছে কোনো কিছু গোপন থাকে না। আল্লাহ পাক এর উপরে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়্যুল হামিদ। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন গোলাম আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছুর মালিক হলাম আমি। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি হলেন অমুখাপেক্ষী, যিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী নয়। আল হামিদ, যিনি হলেন সব থেকে বড় প্রশংসিত। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা কি সৃষ্টি জগতে কারো মুখাপেক্ষী? মানুষ
একে অপরের কি মুখাফেক্ষি। ধনী গরিবের মুখাফেক্ষি, আবার গরিব ধনীর কি মুখাফেক্ষি। রিক্সাওয়ালা যাত্রীর মুখাফেক্ষি, আবার যাত্রী কি রিক্সাওয়ালার মুখাফেক্ষি। এই জগতে কোনো মানুষ মুখাফেক্ষি নয়, প্রত্যেকটা মানুষ মুখাফেক্ষি, কোনো মানুষের মুখাফেক্ষিহীন নয়, বরং প্রত্যেকটা মানুষ অপরের কি মুখাফেক্ষি। একজন মাত্র সত্তা, তিনি সমস্ত সৃষ্টি থেকে মুখাফেক্ষিহীন, তিনি কে? আল্লাহ তাআলা। গনি অর্থ মুখাফেক্ষি, তিনি কোনো সৃষ্টির মুহতাজ নন। পৃথিবীর সমস্ত সৃষ্টি তার ইবাদত করলেও তার আসে না, যাইও না। আবার যদি সমস্ত সৃষ্টিটা গোলামি না করে, তার আসেও না, যাইও না। আপনি গোলামি করছেন, আমি করছি, লাভ আমার আপনার। যদি আমরা না করি, ক্ষতিকার আমার। এটা মনে করার কোনো কারণ নেই। আমি নামাজ পড়লাম, আমি আল্লাহ তাআলাকে অনেক কিছু দিয়ে দিলাম। আমি নামাজ পড়লাম না, আল্লাহর বড় ক্ষতি হয়ে গেল, এমনটা মনে করার অপশন আছে? বান্দা যদি গোটা জীবন তার নাফরমানি করে, তার রাজত্বের ভিতরে সামান্যতম কি কমতি আসবে না। আর যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ তার ইবাদত করে, তার গোলামি করে, তার রাজত্বের ভিতরে সামান্যতম কি বৃদ্ধি পাবে? অতএব ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক এই জন্য বলছেন, আমি হলাম অমুখাফেক্ষি, গোটা সৃষ্টি আমার মুখাফেক্ষি, আমি কোনো সৃষ্টির মুখাফেক্ষি নয়। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এক, আবার তিনি হলেন অমুখাফেক্ষি। তিনি কি? অমুখাফেক্ষি। তিনি তার পরিচয় দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আবার তিনিও কারো সন্তান নন। তিনি কারো বাবাও নন, তিনি কারো সন্তানও নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান জমিনে তার সমকক্ষ, তার সমতুল্য কেউ হতে পারে না। কেউ হতে পারে? তার মতো কেউ আছে? তার সমতুল্য কেউ আছে? তিনি কোনো কিছুর মুহতাজ নয়। আমরা বাতাসের মুহতাজ, আমরা পানির মুহতাজ। বাতাস নেই, আমরা সব মরে শেষ। আবার যদি পানিও না থাকে, আমরা বাঁচবো কয়দিন? কয়দিন? এক সপ্তাহ? পানি ছাড়া আমরা এক সপ্তাহ বাঁচতে পারবো? সম্ভব? আবার যদি আল্লাহ পাক এই আলোকে অন্ধকারকে দূর করে দেন, শুধু আলো চলে গেছে, শুধু অন্ধকার অন্ধকার, আমাদের জীবনটা আবার অতিষ্ঠ হয়ে যায়। মানুষ কিছুদিন বাঁচবে, তারপরে সব শেষ। আমরা খাবারের মুহতাজ, যদি আমরা খাবার না খাইলে বাঁচতে পারি না, আমাদের খাবার খেতে হয়, আমরা খাবারের মুখাফেক্ষি। আবার আমরা ঘুমের মুখাফেক্ষি, যদি আমরা ঘুমাতে না পারি মাথা খারাপ হয়ে যায়। কত মানুষকে ঔষধ খেয়ে ঘুমাতে হয়, ঠিক কিনা? আবার আমরা মানুষের সঙ্গে কথা বলার মুখাফেক্ষি, যদি কোনো মানুষ কথা বলতে না পারে অপরের সঙ্গে, এক সময় সে মেন্টাল হয়ে যায়, ঠিক কিনা? আমাদের জীবনটা শুধু মুখাফেক্ষি আর মুখাফেক্ষি। আমরা স্বয়ং সম্পূর্ণ নয়, নিজের বলতে স্বয়ং আমাদের সক্রিয়তা বলতে কোনো কিছু নাই। আমাদের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই অপরের কি মুখাফেক্ষি, সৃষ্টির মুখাফেক্ষি। আল্লাহ পাক এমন নয়, তার খাওয়াও লাগে না, পান করাও লাগে না, ঘুমও লাগে না, বিশ্রামও করতে হয় না, কোনো কিছুই করতে হয় না। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা এমন এক চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা, যাকে ঘুম স্পর্শ করতে পারে না, তন্দ্র স্পর্শ করতে পারে না, আবার যার ঘুমের কোনো প্রয়োজন নাই, যাকে ঘুম স্পর্শ করতে পারে না। না ঘুমালে ব্রেন টাল হয়ে যায় না। আমরা 2 দিন না ঘুমালে ব্রেন টাল হয়ে যায়, ঠিক কিনা? তো আমরা মুখাফেক্ষি, আল্লাহ পাক মুখাফেক্ষি নন। আল্লাহ পাক এই জন্য বলছেন, গোলাম আমি কোনো সৃষ্টির মুখাফেক্ষি নয়, আমি কারোর মুহতাজ নয়। গোটা সৃষ্টি, গোটা জগৎ আমি আল্লাহ তাআলার মুহতাজ। আল্লাহ পাক এরপরে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ। ও গোলাম, তুমি কি দেখো না আমি এই পৃথিবীর সমস্ত কিছুকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। আল্লাহ পাক গোটা জমিনের সব কিছুকে মানুষের সেবায় কি করছেন?
নিয়োজিত করছেন। এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের সেবায় কাজে আসে না, মানুষের উপকারে আসে না। একজন কবিরাজ একবার সে চিন্তা করতেছে বাথরুমে বসে বসে যে আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন, আমাদের সেবা নিয়োজিত, এই যে বাথরুমের যে পোকাগুলো আছে এগুলো আমাদের কি কাজে আসে? তো সে ভাবতেছে বসে বসে, উত্তর পায় না। একসময় তার চোখ নষ্ট হয়ে গেল। তো এক হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো। হাকিম তার চোখের চিকিৎসা করলো, চোখটা ভালো হয়ে গেল। এখন তাকে প্রশ্ন করলো যে আমি তো নিজে অনেক চিকিৎসা করলাম, কোনো কাজ হলো না, তা আপনি আমাকে কি ওষুধ দিলেন আমার চোখটা ভালো হয়ে গেল? তখন হাকিম বললো যে ভাই তোমার শুনতে হবে না, বলছে না আমাকে বলো কি আপনি আমাকে কি ওষুধ দিলেন? তখন সে বলল যে পায়খানার পোকা আছে না? বলছে হ্যাঁ। বলছে আমি তাকে বেটে তার রস বের করে আমি তোমার চোখে লাগিয়েছি। তখন হাকিম বলল অবাক করা বিষয় যে আমি এটাই ভাবতেছিলাম যে আল্লাহ তাআলা পায়খানার পোকাগুলোকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক এর ভিতরেও মানুষের জন্য কি কল্যাণ রাখছেন। দ্বিতীয়ত এরা কিন্তু গোবরও খেয়ে নাই, মল খেয়ে নাই, যার ফলে মলের পরিমাণটা কি হয়ে যায়, কমে যায়। যদি না খাই আপনি দেখবেন কি অবস্থা হয়, বাড়তে থাকবে, একসময় এলাকায় গন্ধ ছড়িয়ে পড়বে। তো আল্লাহ পাক কোনো কিছুকে কি করেননি, অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ পাকের পরে বলেন ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, আবার সমুদ্রের বুকে যে নৌকাগুলো চলে, যে জাহাজগুলো চলে, আমি এই জাহাজগুলোকেও তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। কত বড় বড় জাহাজ এক দেশ থেকে অন্য দেশে যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, দেশ থেকে দেশান্তরে জাহাজগুলো ঘোরাফেরা করে, মানুষের খাবার তারা সরবরাহ করছে। এক জায়গার খাবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আবার সেখান থেকে আবার গিয়ে খাবারগুলো টেনে নিয়ে আসছে। অনুকূল প্রতিকূল বিভিন্ন অবস্থার ভিতরে এই জাহাজগুলো সমুদ্রের বুকে ভ্রমণ করছে, এই সমুদ্রকে ভ্রমণ করছেন। এটা আল্লাহ পাক এক জায়গা থেকে বহুদূর পর্যন্ত জাহাজকে পৌঁছে দিচ্ছেন। মানুষের যেমনি মন তেমনি নৌকাটাকে নিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক যদি মানুষকে তৌফিক না দিতেন, তবে ওই মহাসমুদ্রের বুকে এত বড় জাহাজকে, নৌকাকে মানুষের সাধ্যের ভিতরে এটাকে কন্ট্রোল করা মানুষের সাধ্যে থাকতো না। আল্লাহ পাক নৌকাকে বলছেন ও নৌকা, জাহাজকে বলছেন ও জাহাজ, আমার গোলামের জন্য তোমাকে সৃষ্টি করেছি, সে তোমাকে যেই দিকে নিতে চায় তুমি সেই দিকেই চলো। আপনার কি মনে হয় প্রশান্ত মহাসাগর যার কোনো কুল কিনারা নাই, যদি সেখানে লক্ষ লক্ষ জাহাজ ডুবে শেষ হয়ে যায়, মানুষের পক্ষে সেগুলোকে খুঁজে বের করা সম্ভব নয়। আল্লাহ পাক বাতাসগুলোকে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। এই বাতাসের মাধ্যমে বড় বড় নৌযানগুলোকে সমুদ্রের পিঠে চালানো হচ্ছে। আল্লাহ যদি বাতাসকে আদেশ করতেন বাতাস উল্টা দিকে নিয়ে যাও, সৌদি আরবে যাবে তুমি, উল্টা দিকে বাতাস প্রবাহিত হও, কিয়ামত পর্যন্ত মানুষ জাহাজগুলোকে যত ক্ষমতায় প্রয়োগ করুক না কেন, কোনো ক্ষমতারা বলে, ইঞ্জিনের ক্ষমতারা বলে, কোনো মানুষ এই জাহাজকে সৌদি আরবে পৌঁছাইতে পারত না। আল্লাহ পাক বাতাসকে, পানিকে, জাহাজকে, সব কিছুকে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পরে বলেন وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ। গোলাম ভালো করে দেখো, উপরের দিকে তাকাও, একটা বিশাল আকাশ আমি তোমাদের মাথার উপরে সৃষ্টি করে রেখেছি। কোনো খুঁটি আছে, স্তম্ভ কোনো কিছু আছে? আমরা যেদিকে তাকাই বিশাল আকাশ, বিশাল আসমান, খুঁটিও নাই, কোনো কিচ্ছু নাই, আমাদের উপরে ছাদের মতো হয়ে আছে। আমরা আবার কখন এটাও শুনিনি অমুক এলাকায় আসমান ভেঙে পড়ে গিয়েছে, পড়ছে। মানুষ কত বিল্ডিং তৈরি করে, কত মজবুত করে, হঠাৎ আমরা শুনতে পাই অমুক এলাকাটায় বিল্ডিং ভেঙে পড়ে গেছে, মানুষ মারা গেছে। এমন হয় কি না? অথচ রব্বে কারীম এত বিশাল আসমান সৃষ্টি করেছেন, যার সীমা পরিসীমা আজও পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আমরা যেদিকে তাকাই আকাশ আর আকাশ, আসমান আর আসমান।
আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 7টি আসমান তিনি সৃষ্টি করেছেন। স্তর বাই স্তর তিনি 7টি আসমানকে সৃষ্টি করেছেন। কোনো আসমান ভেঙে অপর কোনো আসমানের উপরে পড়ে যায় না, আবার কোনো আসমান ভেঙে জমিনের বুকেও পড়ে যায় না। আসমানকে সেখানে ঠেকিয়ে রাখছেন কে? সেখানে আটকিয়ে রাখছেন কে? আল্লাহ বলেন, গোলাম এটা তোমাকে দেখতে পাও না, এটা আমার কুদরত, এটা আমার শক্তির বহিঃপ্রকাশ। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। ও গোলাম, ভালো করে জেনে নাও, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় স্নেহশীল, বড় মমতাময়, আবার তিনি হলেন সব থেকে বড় দয়ালু। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসা অনেক বেশি। বান্দা কত কিছু করেন, আল্লাহ পাক তারপরও রিজিককে বন্ধ করে দেন না, বাতাসকে বন্ধ করে দেন না, গোটা পৃথিবীটাকে অন্ধকারের বুকে ডুবিয়ে দেন না। মানুষের খাবার, পানি, বাতাস সব কিছু ঠিকঠাক করে দিচ্ছেন। আমরা যারা মুসলমান কিছু হলেও তো আল্লাহর ইবাদত করি, অথচ পৃথিবীর ভিতরে প্রায় 500 মানুষ, 500 কোটি মানুষ যাদের কোনো কি নাই, ইবাদত নাই। আল্লাহ বলতে যারা কোনো কিছুতে বিশ্বাস করে না, আল্লাহকে মানেও না, আল্লাহ পাক এই সমস্ত মানুষকেও খাবার খাওয়াচ্ছেন, বাতাস, অক্সিজেন সব ফিরে দিচ্ছেন। বান্দাকে তিনি বড় ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি হলাম তোমাদের প্রতি বড় মমতাময়, বড় স্নেহশীল। তোমরা কত কিছু করো, কত অন্যায় করো, কত মানুষ এই কথা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, প্রভু বলতে কোনো কিছু নাই, এমন আছে কিনা? আল্লাহ পাক তারপরেও ওই মানুষগুলো রিজিককে তিনি বন্ধ করে দিচ্ছেন না। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইন্নাল্লাহা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। মানুষে কত জুলুম করে, কত অন্যায় কাজ করে আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাক তারপরেও মানুষকে তিনি ক্ষমা করেন, তারপরেও তিনি মানুষের প্রতি দয়ালু। আর ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। যখন তিনি আযাব দিবেন, সব শেষ করে দিবেন, তিনি আযাব সহজে দেন না, কিন্তু যখন দিবেন সব কিছুকে তিনি মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। এই জন্য গোলামি করতে হবে কার? মাথা নত করতে হবে কার সামনে? কোনো মানুষের সম্মুখে মাথা নত করা যাবে, কোনো মূর্তির সম্মুখে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক এই সব পরিচয় দিয়ে বলছেন যে, গোলাম ভালো করে জেনে নাও, আমি একমাত্র ইলা, আমি ছাড়া কোনো ইলা নাই। আমাকে বাদ দিয়ে তোমরা যত দেবদেবীর পূজা করছো, মূর্তি পূজাগুলো করছো, সবগুলো বাতিল। তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, তারা হলো সব অথর্ব, নিষ্প্রাণ, নির্জীব। গোলাম, তার সম্মুখে মাথা নত করো না, তার কাছে তোমাদের এই কপালকে নত করো না, তার কাছে তোমরা কোনো কিছু চাবেও না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করতে হবে কার? কোনো মানুষের করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.